কথা বল, বেয়াদব তোর না অনেক শক্তি। বিসমিল্লাহ আল্লাহ দেখ কোরআনের শক্তি কত, দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমরা আমাদের সামনে একজন রোগীকে নিয়ে বসেছি। যদি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন তাহলে হয়তোবা আমার উসিলায় কোরআনের চিকিৎসার মাধ্যমে আমার এই বোনটি সুস্থ হয়ে যাবে। কারণ এই বোনটাকে নিয়ে তার স্বামী এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্য অত্যন্ত কষ্টের জীবনযাপন করছেন। তো অনেক আশা করে আসছেন। আমি এখনো জানি না আল্লাহ তাআলা আমি যে কাজ শুরু করছি কতটুকু ফলাফল আমি ভালো পাবো। তো আল্লাহর কাছে আমি সাহায্য ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে তার সর্বাত্মক শক্তি সামর্থ্য দিয়ে আমার মতো গুনাহগার নাদান অযোগ্য একজন ব্যক্তিকে যেন সাহায্য করে এই ফ্যামিলিটার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলা যেন এই ফ্যামিলিটাকে এই বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে। এই কোরআনকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে অবশ্যই কোরআন থেকে তারা উপকৃত হতে পারবে এবং কোরআন তাদেরকে সর্বদিক থেকে তাদেরকে গাইডলাইন হিসেবে কাজ করে থাকবে। যেহেতু আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমে বলেছেন কোরআনটা আমাদের জন্য শিফা, তো সেই আশা এবং ভরসা নিয়ে আজকে বসেছি। এটা দুনিয়ার কোনো মানুষ বলেন নেই, যিনি সাত এবং আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনকে তিনি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে নাজিল করেছেন। সেই বিশ্বাস সেই আশা অন্তরে ধারণ করে আজকে আমরা এখানে বসেছি। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই বোনটাকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই পর্যায়ে আমরা চিকিৎসা শুরু করছি, আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। যে আপনি আসেন, কিছুক্ষণ আগে যিনি কথা বলতেছিলেন আপনি একটু মেহেরবানি করে আসেন। আসছেন আসছেন একটু আসেন। আমি যতটুকু ধারণা করলাম আপনার তো অত্যন্ত ভালো বিধায় আপনি এসে আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। আপনার এই পরামর্শগুলো আমি সাদরে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে উত্তম জাযায়ে খায়ের দান করুক। আপনাদের আপনজন যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন, আর যারা ইন্তিকাল করেছেন আল্লাহ তাআলা যেন আপনাদের মতো এরকম সৎ কর্ম যারা করে ভালো কাজ করে যারা মানুষের কল্যাণে এগিয়ে আসে তাদেরকে যেন আল্লাহ তাআলা আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন, আর যারা ইন্তিকাল করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন। কিছুক্ষণ আগে যিনি কথা বলেছেন মেহেরবানি করে আপনি একটু সামনে আসেন। কিছুক্ষণ আগে যিনি কথা বলেছেন মেহেরবানি করে একটু সামনে আসেন। আল্লাহর কোরআনের শক্তি দিয়ে ভাই ডাকছি, আপনি একটু আসেন। এখন যদি আপনি না আসেন কথা না বলেন আপনি আল্লাহর কোরআনের সাথে আপনার কিন্তু নাফরমানি হবে, এটা বেয়াদবিমূলক আচরণ হয়ে যাবে। সুতরাং আপনি যেখানেই থাকেন না কেন অতি দ্রুত সময়ের মধ্যে হাজির হন।
আসেন, আসছেন? আপনার কিসের ভয়? যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, তাদের কোনো ভয় নাই, তারা থাকবে বীর পুরুষের মতো। আপনি কি যারা ডিস্টার্ব করছে তাদেরকে ভয় পাচ্ছেন? আপনার সাথে আমাদের সাথে আছে আল্লাহ তাআলার শক্তি, আর তাদের সাথে আছে কি? শয়তান। আসবেন আপনি? আমি তোমাদেরকে ডাকছি না, কিছুক্ষণ আগে আমার সাথে যিনি কথা বলেছেন, আমি আপনাকে একটু ডাকছি, একটু মেহরবানি করে আসেন। আসছেন? আসছেন আপনি? আসছেন? 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 কিছুক্ষণ আগে যিনি কথা বলেছেন, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, একটু মেহরবানি করে আসেন। আপনি যেভাবে কথা বলেছেন মনে হয় আপনি রোগী হিতাকাঙ্ক্ষী। তো যদি হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, এই রোগীটার কোথায় কি বাধা আছে এসে আমাকে একটু পরামর্শ দেন। কিছুক্ষণ আগে যে আসছিল, একটু আসো তো। তোমার যদি আসার কোনো বাধা থাকে, সে বাধাটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, আসছো? আসছো? তোমরা কেউ আসবে? আসবে? কেউ আসবে? এই কথা না বললে কি হয়? কথা না বলে শান্তি পাও? এই 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 এদিকে দেখো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও তো, আমার দিকে তাকাও। এই এই তাকাও আমার দিকে। ধরে ফেলো। আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছিলাম একটু আলোচনা করার জন্য, এখন কিন্তু ধরে ফেলতেছি। আল্লাহ তাআলা এদের 14 গোষ্ঠী সহ যেগুলো আছে সবগুলো বন্দী করার তৌফিক দাও। আচ্ছা, ওই মাথায় কি আছে দেখো। তোর মায়ের যদি কাঙ্কি মাগিয়েছি, তুই হুজুরের কাছে আয়, তুই কি করতে হবে? কাঙ্কি মাগিয়েছি, আমার সাথে কথা বল। মুড়ি মাগিয়েছি, আমার সাথে কথা বল। তুই মনে করছিস তোর আমি ছেড়ে দিন? দূরে হলে জাস্ট কাঙ্কি মাগিয়েছি, তোর মায়ের 14 গোষ্ঠীতে গান মারিয়েছি, আমি গান মারি, মুড়ি মাগিয়েছি, আমার সাথে কথা বলো। সময় মাগিয়েছি, আমার সাথে কথা বলবা। সব মারিয়েছি।
কি লাগে লাগে? আল্লাহ তাআলার নারী বলবে সব পেঁচা দিয়ে দাও। পরে যান ধরেন কথা বল 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 কথা বল। বেয়াদব তোর না অনেক শক্তি। বিসমিল্লাহ দেখ কোরআনের শক্তি কত, দেখ দেখ দেখ। আল্লাহ তাআলার কলিজাটা ছিদ্র করে দাও। কথা বলবি? আল্লাহ, আমি ঘামাচ্ছিস কেন? তোর নাম কি? কথা বল, তোর নাম কি? নাম কি? কথা বলবি? তোর সঙ্গীর সাথে কিছু বলতে হয়েছে কিনা টাকায় দেখতো, ওরা কই গেছে? তুই কি যাবি? হ্যাঁ তুই কি যাবি? হ্যাঁ বাইরেও কুত্তার বাচ্চা বেড়ে ভিতরে, বাইরেও 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 শুয়োরের বাচ্চা বেড়ে ভিতরে, বাইরেও বাইরেও শুয়োরের বাচ্চা বেড়ে ভিতরে, বাইরেও ভিতরে কত আছে?
এই বাবা তো কাম ঠিক হয়েছে লাইতেছে। কি কাম চালাইতেছে? হ্যাঁ বলো, কি কাম চালাইতেছে? আমাদের দেখাও, আমাদের দেখাও। এত বড় সাহস, তা আমাদের টাকা দেবে না কেন? তুমি না বললে জায়গাতে কাজ চালাতে পারবো না, এমন কাজ চলে কেমনে? ওইদিকে তাকাস কে? তুই আমার দিকে তাকা, তোর এত বড় সাহস, তোর ওর দিকে তাকাস কে? তুই আমার দিকে তাকা, টাকা তোমার দিকে। তোর বাবার ওখানে তোর আমার চোখের সাথে যোগ তাকালো, আবার এত মস্তানি করস। টাকা টাকায় থাক, দিকে তুমি পারস। টাকা টাকা কি তোর চোখে কিছু দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, চোখে কি দেখা যায় বলতো? চোখে কি দেখা যায়? হ্যাঁ, কি দেখা যায় না? দেখাস না কে? এত ক্ষমতা তোর চোখে দেখা গেলে কই? ওর দিকে তাকাবো না, একবার চোখ দিয়ে দাঁত ফেলা দিয়ে গেলাম। আল্লাহ তাআলা তোমার কুদরতি শক্তি দিয়ে ওর পেটের যত নাড়ি বুড়ি আছে সবগুলা প্যাঁচ লাগাই দাও। কি কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি বিরিয়ানি খাওয়াবো? হ্যাঁ কষ্ট হলে বিরিয়ানি খাওয়াই, বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ বিরিয়ানি খাবি? হ্যাঁ এই কষ্ট হলে মেহমানদারি করেই, তুই তো আজকে মেহমান আমার বাসার, খাবো বিরিয়ানি খাওয়াবো। রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে কুদরতি শক্তি দিয়ে ওকে তুমি অতিষ্ঠ করে দাও। এটা বাজা কি
পেটে কোনো আছে? আচ্ছা, আপনি একটু ধরেন, আপনি সাউন্ড করে দিতে পারেন। কিছু চোখের সামনে বিভিন্ন জিনিস প্রকাশ্যে আসে, মানে ওরাই আসে নাকি? আমরা এই ধরার পর আবার এক্সট্রা আসছে কেউ? কয়দিন হবে? কয়দিন আসছে আবার? আচ্ছা থাক, চারজনকে ধরো। আবার কি তল্লাশি দেখে নতুন কেউ আছে কিনা? সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে যে রোগীটাকে আমরা চিকিৎসা করছি, এই রোগীটার অবস্থা হচ্ছে, যখন আমরা কিছু ধরি দেখা যাবে নতুন করে আরো কিছু গ্রুপ চলে আসে, মানে একের পর এক গ্রুপ আসতেই থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে রোগীটাকে আমি চিকিৎসা করছি আপনারা দেখছেন, এই রোগীটার অত্যন্ত সিরিয়াস পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার চিকিৎসা প্রদান করতে গিয়ে অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই রোগীটার চিকিৎসা আমাকে 4টা ধাপে প্রদান করতে হবে। আজকে যেই চিকিৎসা প্রদান করেছি, এই চিকিৎসাটি ছিল এই রোগীর জন্য প্রথম ধাপ। আর এই প্রথম ধাপের চিকিৎসার মাধ্যমেই রোগী কিছুটা স্বস্তি ফিল করছে। আমি আশাবাদী আরও বাকি যে 4টি ধাপ রয়েছে, বাকি চিকিৎসার আরও বাকি 4টি ধাপ যদি আমি পরিপূর্ণ করতে পারি, আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে যখন আরও বাকি 3টি ধাপ শেষ হবে, সর্বমোট 4টি ধাপে যখন এই রোগীর চিকিৎসা কমপ্লিট হবে, আশা করি রোগীটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন এই রোগীটার জন্যে। তার পরিবারের লোকজন যেভাবে কষ্ট করছেন, অতি দ্রুত সময়ের মধ্যে যেন তার পরিবারের প্রত্যেকটা সদস্য এই কষ্ট থেকে মুক্তি পান। আর আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, আপনারাও দোয়া করবেন আমার এই বোনটি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে সে যেন সুন্দর একটি লাইফ সে উপভোগ করতে পারে। তিনি বলেছেন তিনি অত্যন্ত একজন ধার্মিক মানুষ, ইবাদত বন্দেগীতে অত্যন্ত মনোযোগী একজন নারী, কিন্তু এই সমস্যার কারণে তিনি কোনো কিছুতেই মন বসাতে পারছেন না। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ হওয়ার তৌফিক দান করেন। আরও বাকি যে 3টি ধাপ রয়েছে ইনশাআল্লাহ, সেই 3টি ধাপও পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে আপলোড করব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।